গুড মর্নিং সবাইকে। আর আমরা আজকে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কলকাতা যাব। তো অলরেডি কিন্তু 8:30 বেজে গেছে। সকাল থেকে একটু মেঘলা ওয়েদার করেছিল, তা এখন একটু হালকা রোদ উঠছে। চলো 8:30 বাজে, তা আমরা এখন হোটেল সালুজা রেসিডেন্সি থেকে বেরিয়ে পড়ছি। এখন আমরা আমাদের শিলিগুড়ি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরোতে বেরোতে কিন্তু আমাদের 8:44 হয়ে গেছে। আর তোমার ঘড়িতে দেখাচ্ছে যে আমাদের এখান থেকে কলকাতা যেতে সময় লাগবে তোমার 12 ঘন্টা। দেখাচ্ছে 12 ঘন্টা, ওটা আরও বাড়বে, কারণ দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, তো আবার কিছু ব্রেক নেব, টি ব্রেক, তো সেই জন্য তেল নেব, তো অনেকটাই দেরি হবে। এখন দেখো রাস্তাঘাট কীরকম ফাঁকা লাগছে দেখতে। এখন থেকে কিন্তু বিধান মার্কেটে সব শুরু হয়ে গেছে দোকান খোলা। শিলিগুড়ি টু বারাণসীর এক্সপ্রেসওয়ের কাজ চলছে, বিশাল এক্সপ্রেসওয়ে হচ্ছে, অনেক বড় এক্সপ্রেসওয়ে হচ্ছে। এই রাস্তাটা না পানি ট্যাঙ্কি চলে যাচ্ছে সোজা, আর বাঁ দিকে চলে যাচ্ছে বাগডোগরা। তো এই ফ্লাইওভারটা বন্ধ ছিল, তো দেখুন এটা খুলে গেছে। এই যে বাঁ দিকে কলকাতা বাগডোগরা, আর সোজা চলে গেল পানি ট্যাঙ্কি। বাগডোগরা থেকেও কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। তো চা বাগান দেখেই না মুগ্ধ হয়ে যায় আমরা, এত ভালো লাগে দেখতে। বাগডোগরা ক্রস করে আমি এখন দাঁড়িয়েছি চা বাগানের মধ্যেখানে। তো চা বাগানের মধ্যেখানে ঢুকে পড়েছি, কি সুন্দর লাগছে না দেখো, আমার চারপাশে পুরো চা বাগান, আর আমি এখন মধ্যেখানে রয়েছি। এখন 10:40 বাজে, আর এখন আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি। বাইরে প্রচন্ড রোদ। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারে ঢুকলাম। এই যে কিষানগঞ্জ লেখা রয়েছে, এবার আমরা বিহারে ঢুকে গেলাম। এবারে আমরা একটু করে বিহারে ঢুকবো, আবার একটু করে বেঙ্গলে ঢুকবো। कहीं तो से सजना पग पगली जाऊं तोहरी बलिया मैं पग पगली जाऊं। ইসলামপুর থেকে যে রাস্তাটা ডালখোলা অবধি আসছে, সে রাস্তাটা প্রায়ই ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে। যাওয়ার রাস্তাটা তাও ভালো আছে, কিন্তু আসার রাস্তাটা অনেকটাই ভাঙা। তো এখন আমরা ডালখোলা, আর এখান থেকে আমরা বাঁ দিকে যাবো, ফ্লাইওভার ধরবো। দুপুর 2:15 বাজে, আর আমরা এখন ক্রস করছি সুজাপুর, আর একটু পরেই আসবে ফারাক্কা ব্রিজ। তো কলকাতা যাওয়ার পথে না বাঁ দিকে কোনো ভালো দেখছি খাবারের দোকান দেখতে পাচ্ছি না। ডান দিকে যেরকম পারদেশি ধাবা ছিল, আরও 2-1টা দেখলাম, কিন্তু সেটা তো আবার ঘুরিয়ে গাড়ি নিয়ে যেতে হবে ওইদিকে, তো সেই জন্য আর যাইনি। বাঁ দিকে কিন্তু কোনো খাবারের দোকান ভালো একদমই আসছে না। এই বাঁ দিকে যে রাস্তাটা আসছে তোমার, এটা হচ্ছে ফারাক্কার নতুন যে ব্রিজটা হচ্ছে, তো কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, হয়তো আর কিছুদিনের মধ্যেই খুলে যাবে। বিশাল রাস্তা হয়েছে, বিশাল ব্রিজ। আর ফারাক্কার পুরানো ব্রিজ সামনেই আসছে, যেটা দিয়ে আমরা এখন যাব। 3:45 বাজতে চললো, 3:38। চলে দেখা একবার। এখনো অবধি না বাঁ দিকে কোনো ভালো খাবারের দোকান পাইনি। মানে কি বলবো, কখন থেকে আমরা চেষ্টা করছি। এই ভদ্রলোক আবার রিলস বানাচ্ছে গাড়ির।
অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কোথাও কিছু পাইনি, এখন অবধি কোনো খাবারের দোকান পাইনি ভালো একটা। অনেকক্ষণ ওয়েট করার পর 4টে বাজতে চললো, তো এতক্ষণে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি। তো তোমাকে বললাম না কোথাও পাইনি একটা ভালো রেস্টুরেন্ট, মানে আসার সময় বাঁদিকে কোথাও পাইনি, ডান দিকে ছিল কিন্তু বাঁদিকে কিছুই আসছিল না। কলকাতা যাওয়ার পথে কিছুই আসছিল না, শিলিগুড়ি যাওয়ার দিকটাতে ছিল কিন্তু এদিকে ছিল না। তা আমরা এখন ঢুকেছি বৃন্দাবন ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ। এখন ঢুকেছি, খাবার অর্ডার করেছি, দেখি খাবার কীরকম খেতে, তারপর তোমাদের জানাচ্ছি। চলে এসেছে, তোমার 100 টাকা থালি নিয়েছে, ভেজ থালি, আর চিকেন, মাছ, ডিম, তোমার চিকেন, ফিশ, এগ যাই নেবে ওটা আলাদা। তো দিয়েছে আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, পাঁপড়, ভাত তো আছেই। এটা হচ্ছে আলু পনিরের তরকারি, এইটা কিছু তরকারি ঠিক জানি না, ডাল, মিষ্টি আর সাথে দই, আর এই চিকেন চলে এসছে আর মাছ আসছে। 4:30 বাজে আর তোমার বৃন্দাবন ধাবা থেকে খেয়ে বেরোচ্ছি, একটু পরেই সন্ধে হবে। দেখো সানসেট হচ্ছে আস্তে আস্তে করে, একটু পরেই সন্ধে হবে আর সূর্যটাকে এখন দারুণ দেখতে যাচ্ছে। এই আমরা এখন চলে এসেছি মোরগ্রাম, ডান দিকে চলে যাচ্ছে বোলপুর, পানাগড়, রামপুরহাট, আর আমরা এখন সোজা যাচ্ছি বহরমপুর বাইপাস, এখান থেকে আর 38 কিলোমিটার। जिंदगी भर चुप रहूंगा बातें दिल की बोल के। বললাম না বহরমপুর রাস্তা একদম মানে বাইপাসের রাস্তাটা একদম ভেঙে গেছে, মানে ভাবতে অবাক লাগছে যে এই রাস্তাটা এই কবে তৈরি হলো। এতগুলো বাইপাস পেরিয়ে এলাম, কোনোটার কিন্তু এইরকম অবস্থা নয়, মানে কি অবস্থা ভাবো, এই কয়েকদিনের মধ্যেই এই অবস্থা, পুরো ভেঙে গর্ত হয়ে তাপ্পি মেরে এক একার কাণ্ড। শিলিগুড়ি টু কলকাতার যে রাস্তাটা রয়েছে অনেক জায়গায় কিন্তু এখনো অবধি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। আর সন্ধে হলেই তো ট্রাকের জ্যাম লেগে যায়, এই যে তোমার চিপস, তারপর তোমার পাথর নিয়ে যাচ্ছে ট্রাকগুলো, বালি, মানে এই ট্রাকের জ্যাম লেগে যায়। আর দেখতেই পাচ্ছ সরু রাস্তা, একটা করে গাড়ি যাবে, আর ধুলোতে ভর্তি রাস্তাটা, সামনের একটা ট্রাক বা গাড়ি গেলে পুরো একদম ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, একদম দেখাও ভিজিবিলিটিও কিন্তু কমে যাচ্ছে। ওদিকে জ্যাম ছাড়েনি, প্রচুর জ্যাম রাস্তায়, বললাম একটু আগে। সিগন্যাল নয় কিন্তু, আগে প্রচুর জ্যাম হয়েছে, প্রচুর ট্রাকের লাইন, সেই জন্য দাঁড় করিয়েছিল। এখানে না হেলমেট পরেনি অনেকেই, পুলিশ দাঁড়ালো না, একদম স্পিডে বেরিয়ে চলে গেল। দেখতে পাচ্ছ ডান দিকে পুরো লম্বা ট্রাকের জ্যাম, এই সন্ধে হলেই এই শুরু হলো ট্রাকের জ্যাম। এখান থেকে বাঁ দিকে চলে গেল কল্যাণী, বড় জাগুলি, আর সোজা যাচ্ছি আমরা কলকাতা। ওই বাঁ দিকে বড় জাগুলি হয়ে তোমার কল্যাণী এক্সপ্রেস হয়ে যাওয়া যায়।
তো আজকে আমরা ওটা দিয়ে যাব না, আজকে আমরা বারাসাতে এটা দিয়ে যাব। শুরু হয়ে গেল বড় জাগুলি টু বারাসাতের এই সিঙ্গেল রাস্তা। তো এখানেই গাড়ি একদম আস্তে আস্তে চলবে। আর এই সময় তো বাসগুলোও ক্রস করবে, সব কলকাতা থেকে শিলিগুড়ি যাবে। রাস্তার যা অবস্থা, পুরো একবার হেলতে দুলতে যাচ্ছি, পুরো রাস্তা ভাঙা। 8:50 বাজে আর আমরা এখন আমডাঙ্গা ক্রস করছি। এইখানে তো রাস্তাটা তৈরি হয়নি, পুরো ভাঙা রাস্তা, সিঙ্গেল রাস্তা, তাই গাড়ি একদম আস্তে আস্তে যাচ্ছে। আর শিলিগুড়ির বাসগুলো কিন্তু কিছু কিছু এদিক দিয়ে ক্রস করছে। 5-6টা বাস দেখলাম গেল শিলিগুড়ি, সব ভলভো বাস। তো সবাইকে গুড নাইট। আর শিলিগুড়ি থেকে কলকাতা আসতে আমাদের সময় লাগলো তোমার মোটামুটি 11.5 ঘন্টা মতো, কারণ রাস্তা অনেক জায়গায় ভাঙা রয়েছে, খারাপ রয়েছে, সব মিলিয়ে ঝুলিয়ে জ্যাম, আমাদের 11.5 ঘন্টা মতো সময় লেগেছে। তো চলো সবাইকে গুড নাইট। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, খুব শীঘ্রই আসছি।